এদিকে এবার সংস্কার করে দেশে আর অরাজকতার চেষ্টা করবেন না মির্জা ফখরুল ইসলাম। অন্যদিকে বাগেরহাটে কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত বিএনপির নেতার মৃত্যু। সাধারণ মানুষ সংস্কার বুঝে না উল্লেখ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বুঝে না, মানুষ বুঝে দুই বেলা দুই মুঠো ভাত, মোটা কাপড় আর মাথায় চাদর। সুতরাং সংস্কার করে দেশে আর অরাজকতার চেষ্টা করবেন না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা লাকসাম স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় অনুষ্ঠিত হয়। শুরুতে 31টি পায়রা উড়িয়ে জনসভা উদ্বোধন করে অতিথিরা। নির্বাচনের মধ্যে দিয়ে দেশকে স্থিতিশীল করতে হবে উল্লেখ করে জনসভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা জাতিকে অনিশ্চিতের মধ্যে না ফেলে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নির্বাচনী রোডম্যাপ দিন। স্থিতিশীলতা বাংলাদেশকে একটি নির্বাচনের মধ্যে দিয়ে স্থিতিশীল করতে হবে। আপনারা দেশের মানুষের দিকে তাকান। অন্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আপনারা এমন কোনো কথা বলবেন না যার কারণে জাতি বিভ্রান্ত হতে পারে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল আচরণ চাই। বাংলাদেশ একটি ক্লান্তিকালই অতিক্রম করছে। একটা ফ্যাসিবাদী গোটা বাংলাদেশের সবকিছু ধ্বংস করে গেছে। এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, যার কারণে তারা কাজ করতে পারছে। লাকসামে প্রায় 11 বছর আগে গুম হওয়া বিএনপির নেতা সাইফুল ইসলাম প্রসঙ্গে টেনে জনসভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি যখন গুম হওয়ার পর তার ছেলেরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই দৃশ্য বলার মতো নয়। তারা তাদের পিতাকে পাননি ছোটবেলা এবং আজ তার বাবার অপেক্ষায় থাকেন। বিএনপির 700 নেতাকে গুম করা হয়েছিল, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ 24শে আন্দোলনে প্রায় 2000 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রায় 800 নেতা কর্মী ছিল। বাগেরহাটের কচুয়া উপজেলার দোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত একজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি সকাল 10টার দিকে ঢাকা একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়ার সাখাওয়াত হোসেন দোপাখালী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দলীয় স্থানীয় সূত্রে জানা যায়, দোপাখালী ইউনিয়নের বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে 11 ফেব্রুয়ারি দুপুরে দেপাড়া বাজার এলাকায় 2 সভাপতি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন বিএনপির 1 সভাপতি প্রার্থী সহ অন্তত 15 জন আহত হন। এদের মধ্যে সভাপতি প্রার্থী মোহাম্মদ লিয়াকত হোসেনকে বাগেরহাটের জেলা হাসপাতালে এবং তার ভাই সাখাওয়াত হোসেনকে যুবদল নেতা জোয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থান অবনীত হলে সাখাওয়াতকে ঢাকা পাঠানো হয়।